হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা রাউন্ড ফাংশনের ব্যবহার দেখব, কিভাবে রাউন্ড ফাংশন ব্যবহার করা যায়। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করি এবং ক্যালকুলেশনের সময় বিভিন্ন ফ্র্যাকশন ফিগার বা ফ্র্যাকশন নাম্বার চলে আসে, কিন্তু আমরা চাই শুধুমাত্র রাউন্ড নাম্বারগুলি থাকবে বা প্রত্যেকটি ফিগার হবে বা প্রত্যেকটি নাম্বার হবে রাউন্ডেড। তো আমরা আজকে এটি দেখব কিভাবে এক্সেলে খুব সহজে রাউন্ড ফাংশন ব্যবহার করে নাম্বারকে রাউন্ড করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমার সামনে আমি তিনটি ফ্র্যাকশন ফিগার নিয়েছি। এই তিনটি ফ্র্যাকশন ফিগারকে রাউন্ড করব। তো আমরা প্রথমটি সিলেক্ট করি। প্রথমত আমরা এই যে দেখুন উপর দিকে ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল, আমরা যদি ডিক্রিজ ডেসিমেল দিই তাহলে এটি চলে যাবে। এখানে সমস্যা হচ্ছে আমাদের সেলে শো করছে একদম রাউন্ড, কোনো ডেসিমেল নেই। বাট আপনি যদি একটু উপর দিকে যান এই জায়গাটায় যেখানে আপনার ফাংশন লিখি, এখানে দেখুন রাউন্ড নেই, এখানে ডেসিমেল বা আগের যে ফ্র্যাকশন ফিগার সেটি শো করছে। এবং আপনি যখন হিসেব নিকেশ করবেন তখন এটি ডেসিমেল সহ হিসেব করবে। বাট আমাদের সেলে সেটি শো করছে ডেসিমেল ছাড়া। এটি পারফেক্ট রাউন্ড হলো না। তো এটি আমি আবার পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাচ্ছি। এখন আমরা এখানে যদি ইনক্রিজ ডেসিমেল দিই তাহলে আগের জায়গায় চলে আসবে। ওকে, এখন আমরা ব্যবহার করব রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশন শুরু করে আমরা ইকুয়াল সাইন, তারপর লিখবো আর ও ইউ ইন্টু রাউন্ড। নিচের দিকে দেখুন রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ দুটো অপশন এসছে। আমরা রাউন্ড নিব। পরবর্তী কোনো ভিডিওতে আমরা রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ এই দুটো ফাংশন নিয়ে কথা বলবো। তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছি। এবার চাচ্ছে নাম্বার, কোন নাম্বার? এই সেলের নাম্বারটি আমি রাউন্ড করবো, তো আমি সিলেক্ট করে নিচ্ছি, কমা দিচ্ছি। এবার আসছে নাম্বার ডিজিটস। এর মানে হচ্ছে আমরা ডেসিমেলের পরে কত সংখ্যা পর্যন্ত নিব। তা আমি কোনো সংখ্যাই নিব না, ডেসিমেল আমার 0 থাকবে, আমি দিয়ে দিচ্ছি 0। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার। দেখুন একদম পারফেক্ট রাউন্ড। এটি যখন আমি অন্যান্য ক্যালকুলেশন করব তখন এটি রাউন্ড শেপে শো হবে এবং এখানেও রাউন্ড শেপে শো হচ্ছে। এখন আমি যদি এটিকে ইনক্রিজ ডেসিমেল দেই, দেখা যাক কি হয়, 0 0, অর্থাৎ এটি পারফেক্ট রাউন্ড। ওকে, তাহলে আমি এটিকে আবার ডিক্রিজ দিয়ে দিচ্ছি। এখন আমি নিচে যে দুটি ফ্র্যাকশন ফিগার রয়েছে আমি উপর থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, দেখি কি হয়। ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, প্রত্যেকটি আমার রাউন্ড ফাংশন এসেছে। কিন্তু একটু খেয়াল করে দেখুন 5280.56, এখানে কি হচ্ছে 5281, অর্থাৎ 5280 জায়গায় 5281 হলো। এটা কেন হলো? অথবা 5280.0123, এখানে হচ্ছে 5280, এখানে এক ধাপ উপরে উঠে গেছে, এখানে ঠিক আছে এবং এখানেও ঠিক আছে। তো এটি কেন হলো সেটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওতে আসতে হবে। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা যদি চাই যে আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করব কিন্তু ডেসিমেল প্লেস আমরা নিজে নির্ধারিত করব, অর্থাৎ এখানে ডেসিমেল প্লেস আছে 4, আমি ডেসিমেল প্লেস নিজে নির্ধারিত করব, অর্থাৎ আমার এখানে 2 ডেসিমেল পর্যন্ত থাকবে। তাহলে আমরা কিভাবে করব? এটি ইকুয়াল দিন আর ও ইউ ইন্টু রাউন্ড, নাম্বারটি সিলেক্ট করে নিন, কমা দিন। আমি যদি 2 ডিজিট পর্যন্ত ডেসিমেল রাখতে চাই তাহলে দেব আমি 2। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্টার প্রেস করুন। দেখুন 5280.47, এখানে 46 এর জায়গায় 47, কারণ 465 আমরা যেটা জানি যে 5 পর্যন্ত যদি থাকে তাহলে আপার দিকে চলে যায়, অর্থাৎ 6টি 7 হয়ে যাবে, বা এখানে যে 7 থেকে তাহলে 8 হয়ে যাবে। এভাবে সে হিসেব করে 47 পর্যন্ত রেখেছে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, প্রত্যেকটি সেম হয়েছে, 2 সংখ্যা বা 2 ডেসিমেল পর্যন্ত রয়েছে। আমি যদি চাই এখন 1 ডেসিমেল পর্যন্ত রাখতে, সেই ক্ষেত্রে কি করব? ইকুয়াল আর ও ইউ ইন্টু রাউন্ড, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ওপেন করছি, নাম্বার সিলেক্ট করে নিচ্ছি, কমা, আমি যেহেতু সিঙ্গেল ডিজিট রাখবো 1 দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখুন এভাবে আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করে আমরা আমাদের ইচ্ছে মতো ডেসিমেল প্লেস নির্ধারণ করতে পারি, অথবা 0 ডেসিমেল প্লেসও রাখতে পারি। তো এভাবে আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করতে পারি। তবে আপনি যদি একদম পারফেক্টলি কোনো একটি সংখ্যাকে রাউন্ড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটি ফাংশন আছে, সেটি হচ্ছে ইন্টিজার। ওকে, টি দিয়ে আমরা করতে পারি এটা। তো এটা কিভাবে করব? ইকুয়াল int, ব্র্যাকেট ওপেন করুন, নাম্বার যাচ্ছে, নাম্বার দিয়ে দিচ্ছি,
ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিন। এখন আপনারা দেখুন একদম পারফেক্ট ইন্টিজার হয়ে গেছে, অর্থাৎ কোনো রকম ফ্র্যাকশন নেই। আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করে, যেমন এখানে 5280.56 এর জায়গায় 5281 এসেছিল, এখানে 5280 আসবে, অর্থাৎ দশমিকের পরে ডান দিকে কোনো সংখ্যা এখানে বিবেচ্য হবে না। দশমিকের আগ পর্যন্ত যে পরিমাণ সংখ্যা আছে বা ফিগার আছে সেটিই থাকবে। তো কেউ যদি পারফেক্টলি ইন্টিজার করতে চায় বা ফ্র্যাকশন ফিগারকে রাউন্ড করতে চায়, তবে আমার মতে ইন্টিজারটি ব্যবহার করা উত্তম হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা ইন্টিজারও ব্যবহার করতে পারি। আমরা দেখলাম। আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, ধন্যবাদ। আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব লেখা বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন।